নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ইকোনমিক্সের তোমাদের 5 ইয়ার প্ল্যান অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনার জিকের পার্ট 1 কিছু কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। তবে আজকের এই কোশ্চেনগুলি আলোচনা করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসটি দেখছো, এখনো পর্যন্ত ফেসবুক প্রোফাইলটিকে ফলো করনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেনে দেখো কি বলেছে, একটু জেনে নিই। প্রথম কোশ্চেন বলেছে যে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে ধারণা, এই ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে এই যে রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন থেকে। ওকে, রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন। অনেক সময় তোমাদের অপশনে সোভিয়েত ইউনিয়ন থাকতে পারে অথবা রাশিয়া থাকতে পারে, তোমাদের দুটোই মনে রাখতে হবে যে রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন থেকে এই ধারণাটি নেওয়া হয়েছে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল? অ্যান্সারটা জেনে নাও। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সালে, 1951, 1951 সালে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে কৃষি উন্নয়ন। কৃষি উন্নয়ন ছিল হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য। বুঝতে পেরেছো? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে হ্যারল্ড ডোমার মডেল। হ্যারল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেলটি তৈরি হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কি ছিল? এবার আসবো আমরা দ্বিতীয় পঞ্চবার্ষিকী। এতক্ষণ প্রথম পঞ্চবার্ষিকী নিয়ে হলো, এবার হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল ভারী শিল্পের বিকাশ। ভারী যে শিল্প আছে, ভারী ভারী শিল্প, সেই শিল্পের বিকাশ করা। ওকে, তাহলে ভারী শিল্পের বিকাশ করাই ছিল হচ্ছে এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য। পরের কোশ্চেন দেখে নিই, দেখি পরের কোশ্চেনে কি বলেছে। দেখো কি বলেছে, বলেছে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে মহলানবিশ মডেল। মহলানবিশ মডেলের উপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। পরের কোশ্চেনটি, রাউরকেল্লা, ভিলাই এবং দুর্গাপুরের ইস্পাত কারখানাগুলি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি। কোশ্চেনটি আমি আরেকবার রিপিট করছি, রাউরকেল্লা, ভিলাই এবং দুর্গাপুরের ইস্পাত কারখানাগুলি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। পরের কোশ্চেনে আমরা একটু চোখ রাখি। দেখো পরের কোশ্চেনটি বলেছে যে গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? এই কোশ্চেনটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কি বলেছে, বলেছে যে গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? সঠিক অ্যান্সার পঞ্চম যে পঞ্চবার্ষিকী, সেই পঞ্চম পঞ্চবার্ষিকীর সাথে এই স্লোগানটি যুক্ত, গরিবি হাটাও। ওকে, তাহলে গরিবি হাটাও স্লোগানটি পঞ্চম পঞ্চবার্ষিকীর সাথে যুক্ত। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে,
ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল? ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার 1950 সালে। 1950, 1950 সালে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কি? এই কোশ্চেনটিও খুবই ইম্পর্টেন্ট। ওকে, পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে? সঠিক অ্যান্সার জওহরলাল নেহেরু বা ডক্টর জওহরলাল নেহেরু। তাহলে পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান হচ্ছে জওহরলাল নেহেরু। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটি ছিল? দেখো, ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটি ছিল? অপশন নাম্বার 1 দশম, অপশন নাম্বার 2 একাদশ, অপশন নাম্বার 3 দ্বাদশ, অপশন নাম্বার 4 এদশ। এই যে চারটি অপশন, এই চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে? ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটি ছিল? শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল এই দ্বাদশ। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, দ্বাদশ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? সঠিক অ্যান্সার হচ্ছে 2012 থেকে 2017 সাল পর্যন্ত ছিল। ওকে, তাহলে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত। তারপরে কোশ্চেন দেখো, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে বাতিল করেছেন? এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বাতিল করেছেন? সঠিক অ্যান্সার নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করেছেন? এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি বাতিল করেছেন। তারপরে কোশ্চেন দেখো, পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন নতুন সংস্থা গঠিত হয়েছে? এই কোশ্চেনটিও খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন নতুন সংস্থা গঠিত হয়েছে? এই পরিকল্পনা কমিশনের পরিবর্তে গঠিত করেছিল নীতি আয়োগ। নীতি আয়োগ গঠিত হয়েছে বা গঠিত করেছিল। আজকে লাস্ট প্রশ্ন, নীতি আয়োগ কত সালে গঠিত হয়েছিল? এই নীতি আয়োগ কত সালে গঠিত হয়েছিল? যেহেতু পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ করা হয়, এই নীতি আয়োগটি কত সালে করা হয়? করা হয়েছে 2015 সালে। ওকে, 2015 সালে এই নীতি আয়োগ গঠিত হয়েছিল। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজকের এই ইকোনমিক্সের পঞ্চবার্ষিকী পরিকল্পনার পার্ট 1 এর জিকের প্রথম ক্লাস। ওকে, এই প্রশ্নগুলো একটু তোমরা গুরুত্ব দিয়ে রিভাইজ করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি।